বর্তমানে অনেক মোটরসাইকেলের মালিকের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্যাঙ্কের ভিতর ও বাইরের জং দ্বারা। বিশেষ করে পালসার ট্যাঙ্ক বা অন্য যে কোনো ব্র্যান্ডের ট্যাঙ্ক একটু অসতর্কতা হলেই জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি হয়তো বাইরে থেকে বুঝতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে মরিচা পড়ে ট্যাঙ্কের পাতলা লেয়ার ক্ষয় করে ফেলছে। ফলাফল, ফুয়েল লাইনে ময়লা যাচ্ছে, কার্বোরেটর বা ইঞ্জেক্টর সমস্যা হচ্ছে, ইঞ্জিন পারফরমেন্স কমে যাচ্ছে। অনেকে তখন আমাদের কাছে আসেন যখন ট্যাঙ্ক একদম ফুটো হয়ে যায় বা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমরা তখন সেটাকে স্টিল পাত দিয়ে নতুন করে তৈরি করে দিই বা সম্পূর্ণ রিপেয়ার করে দিই। কিন্তু প্রশ্ন হলো, যাদের ট্যাঙ্কে এখনও অল্প অল্প জং ধরা শুরু করেছে তারা কি করবেন? তাদের জন্য আমরা নিয়ে এসেছি সহজ একটা সমাধান। আপনার ট্যাঙ্ক যদি এখনও পুরোপুরি নষ্ট না হয়ে থাকে, তাহলে ঘরে বসেই প্রাথমিকভাবে জং পরিষ্কার করা সম্ভব। সঠিক পদ্ধতিতে পরিষ্কার করলে ট্যাঙ্ক অনেক টেকসই হবে এবং বড় খরচ থেকে বাঁচা যায়। কিন্তু ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে উল্টো ট্যাঙ্কের ক্ষতি হতে পারে। তাই আমরা খুব শীঘ্রই দেখাবো কিভাবে নিজে নিজে নিরাপদভাবে ট্যাঙ্কের জং ওঠাবেন, কোন কোন জিনিস লাগবে, কোন কোন কেমিক্যাল ব্যবহার করবেন, আর কোন ভুলগুলো একদম করবেন না। আপনি যদি জানতে চান ঘরে বসে কিভাবে জং পরিষ্কার করবেন, তাহলে এখনই কমেন্টে লিখুন জং ওঠানোর ভিডিও। আপনাদের রেসপন্স পেলে আমরা পরের ভিডিওতে পুরো প্রসেস লাইভ দেখিয়ে দেব। মনে রাখবেন, অল্প জং থাকলে ব্যবস্থা নিন, না হলে পরে পুরো ট্যাঙ্ক বদলানো ছাড়া উপায় থাকবে না। ধন্যবাদ সবাইকে। কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না। কার্পাসডাঙ্গা কালার হাউস।